জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রামচন্দ্রদেব শয়নের বই থেকে একটা গল্প শোনাচ্ছি। 1310 সালে ঠাকুরের মা মারা যান। মারা যাওয়ার পর ঠাকুরকে তার দাদার ছেলে প্রচুর খোঁজাখুঁজি করেন, কিন্তু খোঁজাখুঁজি করেন কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর মাঝখানে তো ঠাকুরের দাদা তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পরে ঠাকুরকে তো খুঁজে পাওয়া যায়, কালীঘাটে খুঁজে পাওয়া যায়। যখন তাকে খুঁজে পাওয়া যায় তাকে খুব পীড়াপিড়ি করা হয়, কিন্তু সে কিছুতেই ফেরত যায়নি। বলে যে আমার মার জন্য যা কর্তব্য করার কথা সেইটুকুনি কর্তব্য আমি এখানে কালীঘাটে বসেও করতে পারি, তার জন্য আমাকে বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে তার দাদার ছেলেকে উনি একটা চাল ভর্তি ঘট দিলেন, দিয়ে বললেন এটা সাবধানে নিয়ে যেতে আর এটাকে সাবধানে রাখতে, কারণ হচ্ছে ভবিষ্যতে কিন্তু আরও দুঃসময় আসার আশঙ্কা আছে বলে তার দাদার ছেলেকে উনি পাঠিয়ে দেন। দাদার ছেলে তো এইসব শুনে যখন ঠাকুর আর আসেনি তো চলে এসছে, ওই চাল পূর্ণ ঘরটাকে নিয়ে চলে এসছে। এসে যখন ওই চালটাকে বাড়িতে নিয়ে আসার পর ঘরটাকে যখন খালি করে তখন দেখে ওখানে 75 টাকা রয়েছে। তো ওরা একটু অবাক হয়েছে যে হঠাৎ চাল পূর্ণ ঘরই বা দিল কেন, আবার সেখানে আবার একটা 75 টাকাই বা দিল কেন। তো যাই হোক, তো এর 19 দিন বাদে, এই ঘটনার 19 দিন বাদে ঠাকুরের দাদাও মারা যায়। তখন সবাই বুঝতে পারে যে কেন ঠাকুর 75 টাকা সহ এই চাল পূর্ণ ঘরটা ওদের দিয়েছিলেন। কারণ ঠাকুর আগে থেকেই এইসব জানতেন যে এরকম দিন আসতে চলেছে, ওদের পরিবারে এরকম দিন আসতে চলেছে। তা যাই হোক, এরপরে তো ঠাকুর আরোই আসে না ওখানে, তো আরোই আসে না, এরকম আরোই আসে না। এখন ঠাকুর কলকাতার উত্তরপাড়ায় একটা দরিদ্রপল্লীতে থাকেন। ওখানে একজন নিঃসন্তান বিধবা ভদ্রমহিলা থাকতেন। তাকে ঠাকুর মা বলে সম্বোধন তো করতেনই, তার নিজের মার মতন সম্মানও করতেন। একবার সেই দরিদ্রপল্লীতে খুব ভীষণ আগুন লেগে যায়। সে আগুন এমনভাবে লাগে যে সেটা কোনোভাবেই নেভানো যায় না, নেভানো যাচ্ছিল না। সাধারণ মানুষের পক্ষে নেভানো সেটা সম্ভব ছিল না। কিন্তু যখন ঠাকুর দেখলেন যে ধীরে ধীরে সেই আগুনটা লাগতে লাগতে তার মার সে তথাকথিত মার কুটিরে চলে আসছে, তখন উনি কী করলেন, পাশেই গঙ্গা ছিল, গঙ্গা থেকে জল এনে আগুনটাকে নিভানোর চেষ্টা করছিলেন। ওনার দেখা দেখি তো ওখানে ওই দরিদ্রপল্লীতে আর 5টা মানুষও তখন গঙ্গা থেকে জল এনে ওটাকে আগুনটাকে নেভানোর চেষ্টা করছিলেন। আর চেষ্টা করতে করতে তারা সফলও হন। কিন্তু এর মাঝখানে ঠাকুর হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে আচার খান। আচার খেয়ে যে পড়েছিলেন তখন ওনার হাঁটুতে খুব জোর ব্যথা পেয়েছিলেন, এমন ব্যথা পেয়েছিলেন সে কয়েকদিন তো নড়তেই পারেননি। তখন ওনার দাদার ছেলে অবনীন্দ্রনাথ চক্রবর্তী এসে অনেক দিন ওনার কাছে ছিলেন, থেকে ওনার সেবা শুশ্রূষা করার পর উনি একটু সুস্থ হওয়ার পর ওনার দাদার ছেলে আবার ফেরত চলে যান। তারপরে যে ওনার আমাদের ঠাকুরের যে কথা কথাকথিত মা ছিলেন, যাকে উনি মা ডাকতেন, উনি তারপরে সেবা করে ঠাকুরকে পুরোপুরি সুস্থ করেন। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমার নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে আসে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কী করে এই ভুলটাকে শোধরাতে পারি। জয় রাম।